বন্ধুরা, ভারতীয় সেনা যখনই সরকার বা ডিফেন্স মিনিস্টারের কাছে কোনো হাতিয়ারের ডিমান্ড করে তো বেশিরভাগ সময় তারা সেই হাতিয়ার সময় মতো পায় না। অনেক বছর ধরে ফাইলস ডিফেন্স মিনিস্ট্রিতেই ঘোরাফেরা করে, যার পর বাজেট অ্যালোকেট হয়, তারপর কোথাও গিয়ে রিকোয়েস্ট ফর ইনফরমেশন ডকুমেন্ট ফ্লোট করা হয়, আর তারও অনেক মাস পর টেন্ডার প্রসেস চলে, তারপর শেষে বছর ঘুরে ডিল সাইন হয়। এই পুরো প্রসেস কম করে 4 থেকে 5 বছরে, অনেকবার তো বড় বড় ডিলে 10 থেকে 12 বছরও সময় লেগে যায়। 114টা ফাইটার জেটের যে MMRCA 2.0 ডিল রয়েছে সেটা এর সব থেকে ভালো উদাহরণ। অনেকবার সেনা কোনো হাতিয়ার চাইলে সেই হাতিয়ার তারা হাতে পায় 8 থেকে 10 বছর পর। নর্মাল ক্ষেত্রে নয়, ঠিক আছে, কিছুটা নয় সহ্য করে নেওয়া হলো, কিন্তু যখন আশেপাশে রিজিয়নে বিবাদ চলে, যখন কোনো বড় জিওপলিটিক্যাল টেনশন চলে বা কোনো বড় যুদ্ধের আশঙ্কা থাকে, তাহলে সেই কেসে সেনার ক্যাপাবিলিটিকে এনহ্যান্স করা প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে ওঠে। এর দরুন ভারত সরকার ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের অন্তর্গত ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিওরসে কিছু পরিবর্তন এনে ইন্ডিয়ান আর্মড ফোর্সেসকে এমার্জেন্সি প্রকিউরমেন্টের কিছু পাওয়ার দিয়ে দেয়, যার জন্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস যে কোনো সময় কম্বাটে রাখার জন্য অপারেশন ক্যাপাবিলিটিস এবং রেডিনেসকে এনহ্যান্স করার জন্য 300 কোটি টাকার যে হাতিয়ারের প্রয়োজন পড়বে তা বিনা মিনিস্ট্রি অফ ডিফেন্সের ক্লিয়ারেন্সে হাতিয়ার নির্মাতা কোম্পানি থেকে ডিরেক্ট প্রকিউর করার পারমিশন ছিল। এই এমার্জেন্সি পাওয়ার দেওয়া হয়েছিল প্রথম 2016 সালে, যখন উরি ইনসিডেন্টের পর ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। তারপর 2020 সালে গালওয়ান ঘাটির ঘটনার পর যে বিবাদ বেড়েছিল, চীন পাকিস্তানের 2 ফ্রন্ট ওয়ারের বিপদকে দেখে ওই সময়ও ভারত সরকার ইন্ডিয়ান আর্মড ফোর্সেসকে এই এমার্জেন্সি পাওয়ার দিয়েছিল। ভারত সরকারের সেনাকে এমার্জেন্সি প্রকিউরমেন্ট পাওয়ার দেওয়ার পেছনে এম ছিল হাতিয়ারের অর্ডার সেনার ডিমান্ডের 3 মাসের মধ্যে যেন প্লেস হয়ে যায়, আর ডেলিভারি 1 বছরের মধ্যে শুরুও হয়ে যায়। ইন্ডিয়ান আর্মড ফোর্সেসের 3টে অংশই, আর্মি, এয়ারফোর্স ও নেভি, 3 জনই ভারত সরকারের এই পদক্ষেপের জন্য অত্যন্ত খুশি ছিল। আর এখন খবর বেরিয়ে আসছে যে ভারত সরকার পুনরায় এই পদক্ষেপই নিতে চলেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ক্রিটিক্যাল ওয়েপেনকে পারচেস করার জন্য ভারত সরকার একবার পুনরায় তা সেনাদের এমার্জেন্সি প্রকিউরমেন্ট পাওয়ার দিতে চলেছে, যাতে যেই হাতিয়ারের প্রয়োজন রয়েছে সেগুলো ফাস্ট ট্র্যাক মোডে দ্রুত পারচেস করা যায়। রিপোর্ট অনুযায়ী চায়না ও তাইওয়ানের মাঝে যে বিবাদ চলছে, আর একই সঙ্গে চীন ভারতের বর্ডারের কাছে লাগাতার মিসাইল টেস্ট করছে, নিজেদের ফায়ার পাওয়ার শো করার জন্য বারবার টেস্ট ও মিলিটারি এক্সারসাইজ করছে, সেগুলোকে দেখেই ভারত সরকার নিজের সেনাদের ওয়েপেন প্রকিউরমেন্টের জন্য কিছু এমার্জেন্সি পাওয়ার দিয়ে চলেছে। এছাড়া যে গুজরাটের কাছে ভারত ও পাকিস্তানের মেরিটাইম বর্ডার সংযুক্ত হয়, ওখানেও পাকিস্তান এজেন্সিজ অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। চীনের বিরুদ্ধে কোঅর্ডিনেশনকে মজবুত করার জন্য অস্ট্রেলিয়াতে 17টা দেশের এয়ারফোর্স পিচ ব্ল্যাক এক্সারসাইজ শুরু করে দিয়েছে। ওদিকে চীন তাইওয়ানকে এখনো চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। রিজিয়নে এই সময় যে জিও পলিটিক্যাল টেনশন চলছে, অনেক দেশের মধ্যে ঝামেলা চলছে, সেগুলো যুদ্ধে পরিণত হওয়ার অনেক বেশি চান্স রয়েছে। ভারতকেও এই যুদ্ধে ঝাঁপাতে হতে পারে। এক্ষেত্রে ভারতীয় সেনা আগে থেকে প্রিপেয়ার থাকুক। এটা সুনিশ্চিত করার জন্য ভারত সরকার একবার পুনরায় ভারতীয় সেনাকে এমার্জেন্সি প্রকিউরমেন্ট পাওয়ার দিতে চলেছে, যাতে ফাস্ট ট্র্যাক মোডে হাতিয়ার পারচেস করা যায়, আর ভারতীয় সেনাকে ডিফেন্স মিনিস্ট্রির ক্লিয়ারেন্সের অপেক্ষা করতে না হয়। যদিও এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি যে ভারতীয় সেনাকে এইবার কত মূল্যের হাতিয়ার কেনার পারমিশন দেওয়া হবে। আগের মতো কি 300 কোটি টাকার, নাকি সেটাকে বাড়িয়ে 500 কোটি বা তার বেশি করা হবে। কিন্তু এই পাওয়ার সেনাকে দেওয়া পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় ভারত সরকারের এই বিষয়টা নিয়ে আশঙ্কা রয়েছে রিজিয়নে যে টেনশন চলছে সেটা যুদ্ধেও কনভার্ট হতে পারে, যার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয়, ভারতীয় সেনাকে কি এই ক্ষমতা চিরকালের জন্য দিয়ে দেওয়া উচিত, নাকি শুধু যুদ্ধকালীন সিচুয়েশনের জন্যই ঠিক আছে? নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান।